বিয়া কেলে টাকাকে গেলি ভুলে ওরে বিয়া কেলে টাকাকে গেলি ভুলে খুঁজে যাবো তোদের বাড়িতে গালি লাগাই দিলি মুখেতে আমার গালি লাগাই দিলি মুখেতে ওরে বিয়া কেলে টাকাকে গেলি ভুলে ওরে বিয়া কেলে টাকাকে গেলি ভুলে খুঁজে যাবো তোদের বাড়িতে গালি লাগাই দিলি মুখেতে আমার গালি লাগাই দিলি মুখেতে আমার গালি লাগাই দিলি। দিদি গো এখনকার যা দিনকাল পড়েছে কার উপকার করবে কার উপকার করবে যার উপকার করতে যাবে সেই তোমার ক্ষতি করবে। ওই দেখো তোমরা আমার চিনতে পারোনি আর আমি তো স্বর্ণ জয়ন্তী গ্রুপের সেক্রেটারি তো। হ্যাঁ রে কেন রে তোরা গেলার সময় টুটি অব্দি করে গিলবি আর দেওয়ার সময় তোরা এরকমই করিস কেন? তোদের জন্য গ্রুপের স্যার আমার কাছে বারবার করে ফোন করে বলছে কারো 1 মাসের জের কারো 2 মাসের জের আর কারো 3 মাসের জের। তবে আজকে যখন তোদের জন্য আমি কথা শুনেছি তোদের প্রত্যেকের বাড়ি বাড়ি যাবো আর যা দেখতে পাবো আমার চিনিস তো পুরো পা থেকে মাথা অব্দি পুরো সেঁকে দেবো। বাবা বুকের সময় সকাল বেলা টাকা হয়ে গেছে খবর কি টাকাটা দিয়ে হ্যাঁ কি হয়েছে তোর বর কাজে গেছে কাজে থেকে এলে 3 মাসের টাকা একসঙ্গে দিলি ওই ব্যাপারটা জানি না গ্রুপে টাকা নেওয়ার সময় মনে ছিল নি আমি বাবা গ্রুপের স্যারের কাছে ফোন করে দিচ্ছি তুই তোর মতো কথা বলে নি। তুই যেখান থেকে গ্রুপে ঢুকেছিস সেখান থেকে তো ছোট মতো ফোন ব্যবহার করছিস তা গ্রুপে টাকাগুলো না কি করছিস রে বরের বলে একটা বড় দেখে ফোন কিনতে পারিস না? কি হয়েছে ফোন দিবি না বলেছি কায়দা জানি না বলে ওই জন্য তো ফোন দিবি না বলেছি। বলি শোন তোর বর কাজে থেকে এলে ওর নিচে শোয়াবি আর তুই তুই খাটের ওপরে শুবি। ও বাবা দিদি এবারে বরেরও ছাড়বে না বড় ফোন নিতেও শুনবে না। কি বলি শোন যদি তুই এই কাজটা করতে পারিস তোর বর তোকে ফোন কিনে দেবে আর ড্যামেজ করবে। পারবি তো? বাবা কিন্তু খবরদার গুগি আমি যে কথাগুলো তোকে বলে দিলাম না তোর বরের কানে যেন তুলিস না বাবা সে যা জিনিস আমার আর চিনতে বাকি নেই। मारे छटा के लोहा गरम मारे छटा के लोहा गरम पिछने लेगे ठेउ 5 मास परे घरे फिरे देखबो आमार बউ नारे ना डाकिस ना केउ नारे ना डाकिस ना केउ नारे ना। दादा 5 मास परे काजे থেকে আসতেছি মনটা আমার হু করতেছে শুধু চাঁদের মতন মুখটা দেখবো বলে। কার কথা বলতি বলে দিনি? আমার বউ গো আমার বউ। তার এত রূপ এত জ্যোতি এত গেটআপ বলে বিশ্বর্ম জ্যোতি যেন ছিটকে ছিটকে পড়তেছে। ঘরে এইছি আমার সোনা ভালো আছে বলো দিনি গুগি এরম কারেন্টের মতন ঝাটকা মারলো কেন? মনে হয় খুব রেগে আছে। আপা দেখো বসার ভাবটা দেখো আমি একটা মানুষ 5 মাস পরে আসতেছি আমার ছেলে টাকা চিনেছে টাকা। আচ্ছা তুই মেয়ে মানুষ টাকা নিয়ে কি করবি? কি হয়েছে বড় ফোন দিত বেরো তুই আমার ঘরে তো আগে বেরিয়ে যা বেরো। কি হয়েছে ফোন না কিনে দিলে তুই আলাদা শুবি আমি আলাদা ও মা গো 5 মাস পরে এসে যদি আমার আলাদা শুতে হয় বাড়ি থেকে তোর লাভনি তুই চলে যা। আঙুল কাটতে গেছি লাল বুঝো
জীবনে বহুত কেঁদেছি। এ পাপা এই তুই ইচ্ছা করে নাইটিটা ছিঁড়তে কেন? এই নাইটি আগের বছর চলবে, ইচ্ছা করে ছিঁড়তে কেন? এই ছেঁড়া না থানায় যাবি, ডায়েরি করবি, তোর কোন বাবার কাছে যাবি তুই? এই সব বোনাস করেছে ও শালা গুগি কি সত্যি সত্যি থানায় গেল নাকি? আমার নিজের বইয়ের কথা আমি নিজে অর্ধেক বুঝতে পারি, থানার পুলিশ কি বুঝবে না? এই গুগি যাওয়ার আগে আমি থানায় যাবো। ওরে জহর বাতের কিনারে হিরে মোতির মিনারে এক ফালি চাঁদ ভাগ হয়েছে, পারি না আর চলতে। আমার মন হয়েছে ঝাড়ের বাতি সুখ হয়েছে সলতে, ঝাড়ের বাতি সুখ হয়েছে জহর বাতের কিনারে হিরে মোতির মিনারে, জহর বাতের কিনারে হিরে মোতির মিনারে এক ফালি চাঁদ ভাগ হয়েছে, পারি না আর চলতে। আমার মনে হয়েছে ঝাড়ের বাতি সুখ হয়েছে সলতে, মনে হয়েছে ঝাড়ের বাতি সুখ হয়েছে সলতে, মনে হয়েছে ঝাড়ের বাতি। ডিউটি ডিউটি আর ডিউটি, মানুষ কত ডিউটি করতে পারে রে। মিথ্য কথা বলবো নি দাদা, সেদিন তাহলে আমার ডিউটি পড়েছে এই দাসপাড়ায়, তাহলে অন্ধকারে ডিউটি পড়ছি, করতে করতে আমার হঠাৎ সাটাস ফাইট পেয়েছে, বুঝতে পারলেন না? মানে খুব জোরে হাগা পেয়েছে। তাহলে আমি জামা কাপড় খুলে তুই পায়খানা করছি, কোন ছেলে আমার জাইয়া চুরি কন্যা পেইলেছে? কেন তোদের পয়সা নি, তোরা প্রশাসনে জাইয়া চুরি করতেছি, তবে আমার জাইয়া যে চুরি করেছি আমি অভিশাপে দিচ্ছি, তার বংশে গোটা চুল কোনায় ভরে যায়। আই কি আমার চাকরি করছি? আই তো আমার বাবার চাকরি করছি। হ্যাঁ, এ থানার দায়িত্ব পুরো আমার উপর। হ্যাঁ, একদম বড়বাবু আমাদের উপর পারমিশন দিয়ে দিয়েছে, যদি কোনো রকম একটা কেস ধরতে পেরেছি প্রমোশন আমার বাধা। এই কে ধাক্কা মারলি? এই ধাক্কা মারলি কে? এই ধাক্কা মারলি কে? শালা কারেন্টটাও চলে গেছে। ও বাবা, অন্ধকারে ডিউটি পড়ে তা সাগিনীর সঙ্গে দেখা হয়। ও ধর্মা ভাষা ও পুলিশ ভাড়ার ভোটা কাটনা বন্ডা বন্ডা করে বন্ডা না। আমি বলি সাগিনী, ये শালা মানুষ তো বল নাই, পুলিশ ভাতার ভন্ডা গেলে। আই আই মে আই কাঁদি দিখানে কি আছে খুলে বল। আই হাবিলদারের কাছে খুলে বল। আরে কালো ভোটকা পান্ডা কান্ডা বতা কান্ডা বতা বতা কান্ডা বতা বতা মাডা কান্ডা বতা লে কে কালো ভোটকা পান্ডা কান্ডা বতা বতা আমার কে ওরে ये কি বলতে বলা কিছু বুঝতে পারি তাই কি বিচার করব। আরে কালো ভোটকা পান্ডা কান্ডা বন্ডা বড়া বন্ডা লে কোন্ডা বাবা তুই গতর মতো সীতার মতো ঢুকে যাবি। ये কি বলতে চাইছে না বুঝতে পারি আমি কি বিচার করব। কি আমার নাম কি? পাকালা মন্ডা করে ভোটা করে আমার নাম ভোঁদা পাকালে। ও মা, তোর বেটার নাম দিছিলি ভোঁদা পাকালে, তোর বেটার নাম তুই ভেইরে নে। আই কি আছে ভালো করে বল। নাটি খাবি? এই হাতের নাটি কোথায় বাবা? আমি তো নাটি দেবো, এরম সাইজ নাটি হয়তো 2 টাকা পিস 5 টাকা পিস। আই কি আছে খুলে বল। বড় নাটির দরকার তোর? বড় নাটি এখন পাওয়া যায় না মা, বড় নাটির ব্যাপারী এখন মরে গেছে। প্রশাসনে বলি হে বাবা, মানে তুই ভেতরে ঢুকে দিবি। আই কি আছে খুলে বল। আচ্ছা
হুপে হুপে হুপায় হুপে পাইয়া বড় বাবু তুই আয়, বড় বাবু তুই আয়, গুগির ভাষা বোঝা বড় দায়। আমি কতবার বলেছি প্রত্যেক থানায় একটা করে গোগা পুলিশ রাখ, বলে গোগা পুলিশ পাওয়া যায় না। আমি প্রশাসন, ভাষা পরিষ্কার কর, ভাষা চেঞ্জ কর, না তো গানের ভেতর বাড়ি ঢুকে দেবো একদম। আই কি আছে ঘুরে ও বাবা ঘর বলবো রে গো, আমার সপে শরীর টটর করে কাটরে, এবার মনে হয় মরে নাম। কি আছে? আমার সপে শরীর টটর করে কাটরে না, মরে নাম। তো সব শরীর ফক ফক করতে কেন? ফক ফক করবে কেন? এই তো বৃষ্টি হলো আবার ফক ফক করবে। আয় 27 ফাইট বাইরে এটা থানা, এটা থানা, কোনো অশৃঙ্খলতা 27 ফাইট চলবে না। এই কি আছে? হাফিজুল ভট্টুগুলো কান্ডা আন্ডা বাটা বাটা ভোটার বাটা না বাকারে হাফ লাঠি দিয়েছে, হাফ লাঠি নিয়ে চলে গেছে। এর ভাষা যদি না বুঝতে পারে কি বিচার করো? হাফিজুল ভর্তুগুলো কান্ডা কান্ডা বাটা বাটারে কে? হাফিজুল ভর্তুগুলো কান্ডা পাইকা ছেড়ে বাটাড়া একা তোরা আয় দেন, চাকরি করবো নি, চাকরি তোদের দিয়ে দেবো। কে হাবিজুল আন্ডা কারে? কে আই ভালো করে পরিষ্কার করবো। আমি আটা কি আমার বড় নি, আমার বড় নি, আমার লাঠি খুব ছোট। এই লাঠিতে আমি যা মারবো না পুরো এলাকা জব্দ করে দেবো। আমার লাঠি দেখে বলতেছে, বলে বর্জিটা বলেছি, বর্জিটা বলেছি। চালি হ্যাঁ লাঠি খুব বড়। আয় কি খুলো? হাফিজুল ভর্তুগুলো কি তোর ভর্তি করতেছে? কেন ভর্তি করতে হবে? কেন খালি থাকি? হাফিজুল ভর্তুগুলো কান্ডা বাটা কাটা বাড়ি চড়ে সেই কানপুরের হাবিজুল ভর্তুগুলো, হাফিজুল ভর্তুগুলো কাঁচের কাঁচের গুগির কথা এবার বুঝতে পেরেছি। হাবিজুল ভর্তুগুলো, হাবিজুল ভর্তুগুলো নাইটি সাইজের লোক। আর কি আছে খুলে ছেলে বেড়ে বেড়ে আসলে হয়েছে। এই জ্বালা গুগির কথা আজকাল বুঝতে পারিনি, এবার গুগির কথা আমি বুঝতে পারি। আজ ঘটনা কোথায় ঘটেছে? কান্ডা ভটার বাড়ে কোথায় ভন্ডা বা কান্ডা বাড়ে একটু দাঁড়া বাবা, সবটা করতে দেবো বাবা। কোথায় ঘটেছে? ভন্ডা বাড়ে কান্ডা বাড়ে ওই দাসপাড়ায় যে পোল আছে, পোলে তোলায় ঘটেছে। চল এ ঘটনা কোথায় ঘটেছে আমি পোলটের মাটি শুকেছে করতে চল। না প্রশাসন আগে যাবে না, যা দেখিস ও বাবা, পাবলিক আগে যাবে, প্রশাসন পেছনে ধা করে যাবে। চল একটা নারীর মানজা মানে হাজার নারীর মানজা। এই তুই শালা কি খারাপ কথা। হ্যাঁ প্রচুর পরিশ্রম করেছি না? পরিশ্রম এত ঘেমে যাচ্ছি কেন? আপনার দেখে ভয়ে। তোর টাকা চুল কোথায় গেল? তুই ই করে করে খাস না? হ্যাঁ সত্যি কথা বল, কি এই অবলা মেয়ের সঙ্গে তুই কি খারাপ আচরণ করেছিস? সত্যি কথা যদি না বলিস তোর এমন জায়গা ঢুকিয়ে দেবো তুই 14 বছর জামিন পাবি না। স্যার আপনি আমার কথাটা শুনুন। আরে পিপিলিকারে রানা ওঠে মরিবার তোরে, আরে নরম জায়গা পেয়ে এরা অত্যাচার করে। শালা 7 পুলিশের পুলিশ আমরা,
আমাকে দাদা দেখাচ্ছিস? কত দাদাকে মেরে কাদা বানিয়ে কুমারটুলিতে সাপ্লাই করে দিলাম, আমাকে দাদা দেখাচ্ছিস? স্যার পিপিলিকা জানা ওঠে মরিবার তরে, নরম দেখা পেয়ে এলা বুঝবা তারে পরে, নরম দেখা পেয়ে এলা। স্যার আপনি আমার কথাটা শুনুন, Shut up! আসল কথা শুনুন স্যার, এটা আমার বউ। এই! আরে এত বড় দেখাচ্ছে ওটা কি কও? এই স্যারের কাছে বল না। শালা প্রশাসনকে ভুল পথে নিয়ে যাচ্ছিস, শালা এটাকে ডান্ডা মেরে না পুরো ঠান্ডা করে দেবো। আসল কথা শুনুন স্যার, এটা আমার বউ। এত বড় দেখাচ্ছে ওটা কি কও? পিপিলিকা জানা ওঠে মরিবার তরে, নরম দেখা পেয়ে এলা। স্যার আপনি আমার কথাটা শুনুন স্যার, সত্যি কথা। যে মেন আসামি এই ঘটনা ঘটেছে থানার বাইরে হাজির করেছি, সত্যি। আপনি যদি বলেন পেশ করতে পারেন। পেশ করো। এই তো স্যার স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু জানি না। ও বাবা, তুই সেই ভগর বউ গত দেবি না? ও বাবা, তুই আবার এদের গ্যাংয়ের সঙ্গে যুক্ত আছিস? তাই মেয়ে ছেলে, স্যার। ওই পোলে তোলা কি ঘটনা ঘটেছে হ্যাঁ। প্রশাসনের কাছে পেশ কর। ফুসমন্ত দিচ্ছে কেন বউ জ্বালানি দল? তোর বউ কেন করে আমার ফোনে কল? এর মানে কি রে? এই তুই তো একটা পুরুষ মানুষ, হ্যাঁ। তা গুরুত্ব টাগুলো কি করছিস রে? তুই বইয়ের একটা বড় দেখে ফোন কিনে দিতে পারিস না? পুলিশের চাকরি করি আমার দিশা জ্ঞান। এরা স্বামী স্ত্রী ঝগড়া করবে ধান থেকে এ ধান। এর মানে কি রে? স্যার আমি শুধু গুগির বলেছি তুই তো বড় থেকে বিছানা আলাদা কর, তো বড় থেকে ফোন কিনে দেবে আর ড্যামেজ করবে। Shut up! ফুসমন্ত দিচ্ছে কেন বউ জ্বালানি দল? তোর বউ কেন করে আমার ফোনে কল? পুলিশের চাকরি করি আমার দিশা জ্ঞান। এরা স্বামী স্ত্রী ঝগড়া করবে ধান থেকে এ ধান। স্যার পিপিলিকা জানা ওঠে মরিবার তরে, নরম দেখা পেয়ে এলা। সত্যি কথা বল। স্যার কি বলি শুনুন স্যার, ভুল বোঝাবুঝি হচ্ছে, মেন আসামি হচ্ছে এই মেয়ে, এর ধরলে সবকিছু পাওয়া যাবে। এই মেয়ে ছেলে, স্যার। সাইলেন্ট টু প্লাস এক্সেলেন্ট টু। হ্যাঁ, স্যার। কি ঘটনা ঘটেছে পুলিশ তোলায় হ্যাঁ। প্রশাসনের কাছে পেশ কর। স্যার তাহলে গুগি যেখান থেকে আমাদের গ্রুপে ঢুকেছে সেখান থেকে ছোট মতো ফোন ব্যবহার করছে। আচ্ছা ছোট। হ্যাঁ স্যার, ছোট। তা আমি শুধু বলার মধ্যে বলেছি, এই গুগি তুই গ্রুপে টাকাগুলো নিয়ে কি করছিস রে? ঠিক আছে, ঠিক আছে। বরের বলে একটা বড় থেকে ফোন কিনতে পারিস না? আচ্ছা। স্যার এই কথা বলেছি বলে আচ্ছা। ও যে থানা পুলিশ করবে আমি কি করে জানবো স্যার? আয় কুকি, আয় কুকি। এই মেয়ে ছেলে যা বলতে ঠিক বলতেছে। দেখো না শালা চাকরি আজকে আমি বিক্রি করে দেবো, চাকরি আমি বেচে দেবো আজকে। আমি বলতে ঠিক বলতে বলি হুপে। দেখো মেয়ে ছেলে, স্যার একটা কথা বলি শোনো, একটা সংসার করতে গেলে না কত হাজার হাজার বছর, কত শ শ বছর সময় যায়, কিন্তু আর সংসার ভাঙতে গেলে এক সেকেন্ডও টাইম যায় না। কোনোদিন কাউকে ভালো যদি না করতে পারো, কোনোদিন কাউকে খারাপ করবে না, এই কথা মনে থাকবে। হ্যাঁ, স্যার। শাট আপ, গেট আউট। এই টাকাগুলো দিয়ে আসবি। 14 তারিখ, গেট আউট। 14 তারিখ ঠিক পেয়ে যাবে। এই স্যার তুই শালা মানুষ না জন্তু জানো আছে? কেন স্যার? হ্যাঁ তুই বলছিস বউ, এটা তো আমার বউ স্যার। আবার প্রশাসনকে ভুল ও পথে মা নিয়ে গো, আমি যাচ্ছিস। মিথ্যা কথা বলিনি স্যার। ও এই গুগি, এই বল এইটা বলতে তোর স্বামী, এইটা তোর বর কি? বল। ও টাটা ও টাটা দেখুন স্যার, আমি বলছি যে এইটা তোর বল, বলে উড়া টাটা না শালা শোধ না খাড়া। এই তুই শালা মানুষ না জন্তু জানো? কেন স্যার? একটা অবলে মেয়ে তোর সঙ্গে সংসার করছে আর তুই তার সামান্য আবদারটুকু পূরণ করতে পারছিস না। আর ও দিদিরা তোমার একটা কথা কেউ বুঝতে পেরেছো? ওই গুগিটা পাচ্ছিল হুপা পা ফ্যা, হুপা পা ফ্যা, বুঝতে পারো না? ওই তো শীতলা মন্দিরের ধারে হাবিজুল বুত্তুগুলু, ছেলেটার নাম হচ্ছে, মুসলিমের ছেলে, তার নাম হচ্ছে হাবিজুল, তার টাইটেল হচ্ছে বুত্তুগুলু। ওর কাছে গুগি বড় ফোন কিনে, ছোট ফোন কিনেছে, আর ওর দোকানে বড় ফোন তুলেছে। গুগি বলতেছে আমাদের পাড়ার যেসব মেয়েরা ছোট ফোন ব্যবহার করতো তারা ছোট ফোন বাদ দিয়েছে, যে ওই বুত্তুগুলির কাছ থেকে বড় ফোন কিনেছে, আমারও বড় ফোন কিনে দিতে হবে। সেই জন্য করে গুগি বলতেছে হুপা পা প্যা মানে বাদ দেবো, আর হুপা পা প্যা। আর ঠিক বলি তো? এই গুগির কিছু কিছু কথাই বুঝতে পেরেছি। এই শালা তুই জানোয়ার রে,
একটা অবলা মেয়ে তোর সঙ্গে সংসার করছে, তার সামান্য আবদারটুকু পূরণ করতে পারছিস না। আমি কি বলি শোন, যত কষ্ট হোক সংসার চালিয়ে একটু একটু করে পয়সা বাঁচে, গুগির আগে বড় ফোন কিনে দিবি। চেষ্টা করবো। না মা, ধরম মা, তোর গড় করতে হবে না মা, তোর দে মোটে বিষ হয়নি। তুই গড় করার নাম করে কোথায় গুঁতো মারবি, তোর দে বিষ হয়নি, সারা লাইফটা বরবাদ। এই তাহলে মনে থাকবে একদম। তাহলে প্রশাসন চলে যাচ্ছে। অ্যাটেনশন, তুই কোথায় আছিস? এদিকে আয়। তুই কোথায় আছিস? আয় আয় এদিকে আয়। ধরবো দেখবি? শালা কত ভাব দিচ্ছে, একটা ফোনের তারা আমার থানায় ছুটতে হয়েছে। আচ্ছা কোনোদিন তো এরম করলি, আজকে কেন এরম করলি? দাদা বললে বিশ্বাস করবে না, গুগি হলে কি হবে, এর মন খুব ভালো গো। আর আপনাদেরও বলি, আপনাদের ঘরে যদি গুগি প্রতিবন্ধী কেউ থাকে তাহলে এদের ভাষা বুঝে নিন কিংবা বুঝে নেওয়ার চেষ্টা করুন, নাহলে আমার মতন অঘটন ঘটবে। আর তাছাড়া এরা প্রতিবন্ধী হলে কি হবে, এদের অধিকার আছে এই পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন করা, তাই এদেরকে কেউ দূরে ঠেলে দেবেন না। আর তোর কি বলি শোন, ফের আমি 6 মাসের জন্য কাজে চলে যাব, কাজে তো আসার সময় তোর জন্য বড় ফোন নিয়ে আসবা। এই আবার কি লাগবে রে? শুধু ফোনে হবে না, আবার বাইক কিনতে হবে। ঠিক আছে, 6 মাসের জায়গায় 1 বছর কাজ করব, আর 1 বছর পর আসার সময় ফোন আর বাইক দুটোই নিয়ে আসবো। কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পাই, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পাই, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতে আর। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কোনো মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কোনো মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা।